টাঙ্গাইলের কালিহাতী সাব রেজিস্ট্রার অফিসে এখন আন্দোলন চলছে। দলিল লেখকদের কর্মবিরতি। তার কারণ কি? সেই অফিসে জয়েন করছে বিগত 6 মাস হলো নতুন সাব রেজিস্ট্রার। তার নাম হচ্ছে খায়রুল বাশার ভুইয়া, যদি আমি নাম ভুল করে না থাকি, খায়রুল বাশার ভুইয়া। এখন সে যখন এটাতে বসলো, বসার পরে ওই অফিসের আরেক কর্মচারী আছে আরতি রানী ধর। আরতি রানী ধর বিভিন্ন কাস্টমারকে ধরে দলিল আটকায় দেয়। স্যারের নির্দেশে 20,000, 30,000, 50,000, 70,000, 80,000, 1 লাখ এরকম বড় বড় ভাগা ধরে স্যারকে পোষায় দেয় এই আরতি রানী ধর। এই অভিযোগ দেওয়ার কারণে দলিল লেখকদের সাথে কাস্টমারদের গ্যাঞ্জাম, কাস্টমারদের সাথে দলিল লেখকদের গ্যাঞ্জাম, এ নিয়ে মনোমালিন্য এবং বারবার ডিবিসি নিউজে প্রচারিত খবর, আমরা প্রচার করছি খবর, তাতে তারা অস্থির হয়ে উঠেছে এবং টোটাল টাঙ্গাইলের কালিহাতী সাব রেজিস্ট্রার অফিস আন্দোলনে ভরপুর। এখন কি হবে তাহলে? এবারে যে খায়রুল বাশার ভুইয়া, সে সব অভিযোগ অস্বীকার করে। এটা বেনজির ভাইপার, মতিউর ভাইপার, ফয়সাল ভাইপার, সাদেক এগরুর, ইমরান ভাইপার, এসব ভাইপারদের মতো তারা অভিযোগ অস্বীকার করবে, এটা খুব স্বাভাবিক। আরতি রানী ধর মহিলা ভাইপার, সেও বলে না এগুলো মিথ্যা, এবং এই খায়রুল বাশার ভুইয়া ভাইপার সেও বলে সব মিথ্যা। তো জনগণ মানে তারা খুব সত্য আর জনগণ সব মিথ্যা। জনগণ যে দলিল করতে গিয়া টোটাল বাংলাদেশের এমন একটা সাব রেজিস্ট্রার অফিস পাবেন, ভূমি অফিস পাবেন, যেখানে দুপুরের লাঞ্চ ঘুষ নয় এবং ঘুষ ছাড়া কোনো লোক কাজ করে আসতে পারে। এমন একজন ব্যক্তি কমেন্ট করেন তো যে আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে, ভূমি অফিস থেকে ঘুষ ছাড়া কাজ করে আসছি এবং জমি খারিজ করছি ঘুষ ছাড়া। ওই অফিসে গিয়ে আপনাদের সহ আমরা সংবর্ধনার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করব, যে না, সৎ মানুষ আছে। তো এই যে খায়রুল বাশার ভাইপার, সে বলতেছে না সব অভিযোগ মিথ্যা, আরতি রানী ধর এই মহিলা বলতেছে সব মিথ্যা। অথচ ডিবিসি নিউজে প্রকাশ্য দিবালোকেও বলছে এক মুরব্বী গাই যে এই মহিলার মতো ঘুষখোর আমি জীবনে দেখি নাই। সে বহু বিষয়ে কাজ করে, ঘুষখোর দেখছে, কিন্তু এটা মারাত্মক। এই মারাত্মক ঘুষখোরের দায়িত্ব দিছে কে? সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া। দলিল লেখকরা প্রকাশ্যে সব অভিযোগ দিচ্ছে কাস্টমার, যারা গ্রাহক সেবা নিতে যায়, আর সেই গ্রাহকদের আমাদের বেতনের ট্যাক্সের টাকাই মাওয়ার পোতেনদের বেতন হয়। এরপরে এদের তেল, এদের চর্বি জমে গেছে। সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের, বিভিন্ন সরকারি অফিস কর্মকর্তা কর্মচারীদের চর্বি জমছে, সব ভাইপার। সরকারি অফিসে গিয়ে গিয়ে ভাইপার খুঁজে দিতে হয়। আমরা বন জঙ্গলে ভাইপার খুঁজেন, রাসেলস ভাইপার কোথায়? তো বিভিন্ন অফিসে তো মতিউর ভাইপার, বেনজির ভাইপার, ফয়সাল ভাইপার, খায়রুল ভাইপার, জামাল ভাইপার, করিম ভাইপার, বিভিন্ন নামের ভাইপার তো অফিসে অফিসে বসা। আরতি রানী মহিলা ভাইপার, বহু ভাইপার তো বসারে ভাই। এই ভাইপারদের কারণে মানুষ তো শেষ। আপনি জমি কিনছেন, ধরেন 10 লাখ টাকা, এবার জমির কাওলা, রেজিস্ট্রি, বাইনা খারিজ করতে আপনার 5 লাখ নেই। কিরে ভাই, এটি কি অবস্থা? তার জমির দাম তেরে লিয়ে গেল। এবং কত ধরনের কর। এই টাঙ্গাইলের কালিহাতীতে অভিযোগ দিচ্ছে যে হেবা ও বন্টন নামা দলিলে উৎসে কর নামে অতিরিক্ত একটা ভাতা আদায় করে। মানে ওদের নিজস্ব ভাতা, ওরা ওই টাকা দিয়ে হয়তো কোরবানি দিবে, নাইলে তাদের বিভিন্ন কাজ করবে, আত্মীয় স্বজনরে দিবে, হেডম দেব, গাড়ি কিনবো, গরু কিনবো, ছাগল কিনবো। তো ভাই পান না। তো এখন টাঙ্গাইলের কালিহাতী অফিস খেপে উঠছে। আমরা জাগায় তোলার চেষ্টা করতেছি, জাগক, এবং সারা বাংলাদেশে যে যেখানে অফিস আদালতে আছেন এবং যারা যারা সেবা নিতে যান, ছোট্ট করে ক্যামেরা মোবাইল সাথে রাখবেন। যদি দেন শেষ পর্যন্ত ঘুষ দেন, আমি তো বলি না, পারেনি না, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আমার কোনো মতামত না, আপনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছেন না আমরা সারি ফেলাই, কেসালো যায়, আপনি একটু ছোট্ট করে ফুটেজ দিয়ে নেবেন কৌশলে। হ্যাঁ, যত জ্ঞানী ঘাটাক আপনি একটা কৌশলে কাম বানাই নেবেন ফুটেজ লইয়া। এরপরে মনে করেন কাম তো সারলেন, সাইরে আইসা ক্লিয়ার হয়ে বাড়িতে আইসা ফাইলটা ড্রয়ারের মধ্যে রাইকারে ফোন দিবেন, মা ওয়ার পুতর ফুটেজ আছে, আমার যে মাল খাইছিস ঘুষ মালটা দে। মালটা তো লইবেন, মাল লই শেষ না, স্থানীয় মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিককে খবর দিবেন যে ভাই এরকম তো মাল নিচিন, ফুটেজ আছে, ফুটেজ ভাইরাল করে দেন। হ্যাঁ, যদি আবার হেডম দেয়া, ভাব দেয়া, পয়সা পাতি চা, অসৎ আছে না, দেমাক দেয়া, তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ছেড়ে দিবেন যে এই মাওয়ার পর আমার তেই কামি এত নিচ্ছে। কারণ এই চোর তোর আর বিচার দিতে না, বলে আমার ভিডিও করে চাললো। তো চুর বেড়া তুই আমার পকেট থেকে ঘুষ নিলে তোর ভিডিও ছাড়তাম না, মানে মাওয়ার পুতরে দেখাই দিয়াম কয়দিনে মাস যা। তো এই খেলার উদ্যোগ নেওয়ার জন্য বারবার আমি তাগদা দিচ্ছি।
সারা বাংলাদেশের মানুষকে বলছি, ইতিমধ্যে টাঙ্গাইলের কালিহাতি খেয়ে পড়ছে, মোটামুটি খাইরুল ভাইপারের জিন্দিগি তামা, আরতি রানী ধরের মহিলা ভাইপারের জিন্দিগি তামা। তো এরকম জিন্দিগি তামা হবে। যেই যে সরকারি অফিসে যে যে মতিউর ভাইপাররা দৌড়তেছে, ফয়সাল ভাইপার দৌড়তেছে, বেনজির ভাইপার দৌড়তেছে। জনগণ দুদক কি শক্তিশালী? সোশ্যাল মিডিয়া দুদকের চাইতে 3000 গুণ বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়ার চাপে ছাগল, কত ছাগল বের করছে দেখছেন না? হ্যাঁ, মানে আপনার খেলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। প্রত্যেকের অবদান আছে, আপনি যদি দেখেন আপনার অবদান আছে, লাইক কমেন্ট শেয়ার, আমি বলি, অন্যরা বলে, সবার অবদান। সোশ্যাল মিডিয়ার অবদান। এবার দুর্নীতিবাজ ভাইপাররা দৌড়ায় কুল পাইতেছে না, এমনি ডাইনে যায় বাইরে যায়, মুখ লুকাই পারতেছে না। সোশ্যাল মিডিয়ার ঠেলা সব মিসমার হয়ে যাচ্ছে, মেসাকার হয়ে যাবে। এটাই এখন জনগণের খেলা। জনগণের খালি ভাবছে এরা খালি আইডি কার্ড করবো, জন্ম নিয়ন্ত্রণ করে, জন্ম জন্ম নিবন্ধন করবো আর আইডি কার্ড ঠিক করব, আর ভ্যাট ট্যাক্স দিয়ে যেবার মতিউর ভাইপাররা খাইবো, এই দিন শেষ। জনগণ এখন খেলবে, খেলা হবে, জনগণ এখন ভাইপারদের সাথে খেলবে। আল্লাহ হাফেজ।